এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ কি করব, আল্লাহ কি করব, কেমন করে আমার নবীকে বাঁচাবো। দৌড়াতে 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 এই উকবা বিন আবি মুআইত কি এমন জোরে একটা এরকম ভাবে ফাইট দিয়েছেন, এমন জোরে একটা ঘোষা দিয়েছেন, যেমন এই ফাইটটা দেওয়া হযরত আবু বকরের একটা ফাইট লাগার কারণে নবীর গলা থেকে তার ফাঁস ছুটে গেছে, ফাঁস ছুটে গেল। এবার আপনারা বলেন যে নবী তো এখানে হয়তো আর বেঁচে যাবে, বাঁচবেন না, নবীজিকে তো ছেড়ে দিবেন, কিন্তু আবু বকরকে ছাড়বে ভাই? বলেন তো ছাড়বে? ছাড়বে না। খো সুবহানাল্লাহ। যত মায়ের যত কিল যত মায়ের যত লাঠি সব আবু বকরের পরে পড়তে লাগলো। হযরত আবু বকর একটা মুসলমানকে ইশারা করে বলছেন নবীকে নিয়ে এলাও, আমার জান চলে যাক রে, আমি আবু বকর মরে যাব নবীর প্রেমে নবীর মহব্বতে, কিন্তু আমার নবীকে আমি কিছু হয়ে দিব না। রে মুসলমান, তাড়াতাড়ি করে আমার নবীকে তোমরা এখান থেকে নিয়ে চলে যাও, না হলে রে আমার নবীকে আজকে মেরে ফেলে দিবে। আমি আবু বকর আল্লাহর সামনে হিসাব দিতে পারবো না রে, আমার জান বেঁচে থাকা পর্যন্ত আমার নবীকে আমি কষ্ট হতে দিব না। এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনিন, এবারে নবীকে নিয়ে চলে গেলেন। যত মায়ের যত কিল যত লাঠি সব আবু বকরের পরে পড়তে লাগলো। মায়ের খেতে 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 সুবহানাল্লাহ একজন বেঈমান মুশরিক এমন জোর করে আবু বকরের এই নাকের পরে একটা ফাইট মেরে দিলেন, নাক ফেটে একবারে নাক দিয়ে রক্ত বইতে লাগলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বেহুশ হয়ে গেলেন। বেলা 8টা-9টার সময়, সকাল থেকে কিছু খাইনি, পেটে দানা নাই। ওরে আল্লাহ, আবু বকর বেহুশ হয়ে গেলেন। যেমন বেহুশ হয়ে গেলেন, মক্কার বেঈমানেরা যারা 8-10 জন ছিল আবু জাহাল, এরা ওখান থেকে পালিয়ে গেল। আরে আবু বকরের খানদান বড় আছে, চল পালিয়ে চল চল, না হলে যদি আবু বকরের খানদান জানতে পারে আবু বকরকে মেরে বেহুশ করে দিয়েছি, আমাদেরকে ছাড়বে না রে, ছাড়বে না, চল তাড়াতাড়ি করে পালিয়ে চল। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত খানদানের লোকেরা দৌড়াতে 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 আবু বকরের কাছে হাজির হয়ে গেলেন। আবু বকরের মা হাজির হয়ে গেলেন। আবু বকরের মা কিন্তু তখন মুসলমান হয়নি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুসলমান হয়নি। ছেলের পরে মার দয়া হয় না, হয় না? আজ মেকার আওয়াজই ভালো লাগে না ভাই, আওয়াজটা মিলাও না যে ভাই, হ্যাঁ আওয়াজটা মিলাও ভাই, আওয়াজে লাগছে ভালো না, ছোট মোটো জালসার মতন লাগছে, আওয়াজ লাগছে ভাই আমার। এইবারে মা দৌড়াতে দৌড়াতে এলেন। সব খানদানের লোক জমা হয়ে গেছিল আবু বকরকে নিয়ে, বেহুশ হয়ে পড়ে আছেন। এবারে খানদানের লোক বলছেন, এই আমার বংশের লোকেরা শুন, আমাদের আবু বকর মুসলমান হয়েছে, আমরা জানি রে মুসলমান কিছু বুঝি না, কিন্তু আবু জাহালের শুন রে, যদি আমার আজকে আবু বকর মরে যায়, আবু বকরের বদলাতে মক্কার গলিতে গলিতে আজকে রক্তের বন্যা বহিয়ে দিব। একটা খানদানের মানুষ যদি কেউ মরে লড়াই করে, ওর খানদানের লোক ছাড়বে কি? ছাড়বে না। বলছে খানদানের লোকেরা, রে আবু জাহাল, যদি আজকে আমাদের আবু বকর মরে যায়, আমরা জানি না যে মুসলমান হয়েছে, মুসলমানদের কথা কিন্তু আমাদের খুন, যদি আবু বকর মরে যায়, আবু জাহাল একটার বদলাতে একবারে রক্ত বহিয়ে দেবো মক্কার গলিতে গলিতে। মা দুধ নিয়ে পেলাতে হাজির হয়ে গেছে। মা পাশে বসে আছেন, আবু বকর রে একটু তাকা রে বেটা, একটু তাকা, দুধ নিয়ে এসেছে মা, আমি মা দুধ নিয়ে এসেছে, খা। এই আবু বকর একটু তুই হুঁশে আয়, একটু চেতন হবে টেরি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশে পড়ে আছেন, বাঁচবে কি মরবেন আল্লাহ জানি না। এই করতে করতে সুবহানাল্লাহ বেলা 12টা হয়ে গেল, কিন্তু আবু বকরকে হুঁশ আসে না। বেলা 2টা হয়ে গেল, হুঁশ আসে না। 3টে বেজে গেল, হুঁশ আসে না। আস্তে আস্তে করে সমস্ত খানদানের লোক জমা হয়ে গেল, তালোয়ার নিয়ে নিয়ে জমা হয়ে গেল, তীর নিয়ে নিয়ে তা জমা হয়ে গেল, কেসুলফি নিয়ে জমা হয়ে গেল, লাঠি নিয়ে জমা হয়ে গেল। তারা একজোট হয়ে বলছে, রে আবু বকর যদি মরে যায়, এই আবু জাহাল তোকে ছাড়বো না রে। এই সূর্য ডুবার আগে আগে, সূর্য ডুবার আগে আগে যদি আমাদের আবু বকরের হোশ না আসি, একটার বদলাতে মক্কার গলিতে গলিতে আমরা রক্ত বহিয়ে দিব। আর তারা মনে মনে বলছেন, যদি একবার আবু বকরের হোশ চলে আসে, তাহলে আমরা মনে করব যে মুহাম্মাদের লেগে তোর এত কষ্ট ছেড়ে দেওয়ার পিছে কেনে তুই খামকে এত পেরেশানি হচ্ছিস, কষ্ট লিছিস, এ কথাটা বলবো। মা বসে আছেন, যেমনই হুঁশ আসবে আমি দুধ খাওয়াবো। ওরে সুবহানাল্লাহ, সূর্য ডুবতে যাবে,
এরকম টাইমে এরকম সময় ওরে আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুঁশ এসেছি। এবার মুখ দেখি কথা বাড়াইছেন, দেখেন নবী গো ও আমার দয়ার নবী, আপনি কেমন আছেন? আপনি কোথায় আছেন? কই আমার নবীজি কই? কেমন আছেন? কোথায় আছেন? আহা, যেমনই এ কথাটা বলা খানদানের লোকেরা সব এক দুই করে এদিক ওদিক করে রাগ করে পালিয়ে গেল। যার লাগে এত কষ্ট, এত মায়ের, এত পেরেশানি, আর মুখ দিয়া ফের ওয়ারি প্রথমে নাম যা তুই মর গাছে বাঁচগা, এখান থেকে আমরা চলে গেলাম। চলে গেলেন সব। মা গিলাস নিয়ে বসে আছে। মা বলছে বেটা রে দুধ খান্ডা খাইলে রে বেটা। আমি মা বেলা 8টা-9টা থেকে গিলাস নিয়ে বসে আছি, বেটা রে দুধ খান্ডা খাইলে কিচ্ছু খাইছনি। বলছে মা গে আমি অতক্ষণ পর্যন্ত দুধ খাবো না গে মা, যতক্ষণ পর্যন্ত আমার নবীর চেহারা আমি না দেখতে পাবো। আমার নবীর চেহারা যতক্ষণ দেখতে না পাবো গে মা আমি দুধ খাবো না গে মা। আমার নবী কই কেমন আছেন একটু আমাকে নবীর কাছে নিয়ে চলে। এবারে মা বলছেন বেটারি আমি তো জানি না তোর নবী কোথায় আছে কেমন আছে, আমি জানি না, আমি তো জানি না যে তোর নবী কেমন আছেন কোথায় আছেন, কারণ মা তো তখন মুসলমান হয়নি। এবার হযরত আবু বকর বলছেন মা ফাতেমার কাছে তুমি যাও, উমারের বোন ফাতেমার কাছে যাও, ওই ফাতেমা বলতে পারবে যে আমার নবী কোথায় আছেন কেমন আছে, একটু তার কাছে খবর নিতে যাও। চলে গেলেন। মা কেমন মায়ের জিনিস দেখেন, হাঁটতে হাঁটতে চলে গেলেন। যাওয়ার পর বলছেন বেটি ফাতেমা তোমাদের নবী কোথায় আছেন কেমন আছেন? বলছে আমি জানি না। কেন জানি না? যে হয়তো এটা ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, জানে এটা মুসলমান কিন্তু হয়নি, মনে হয় জাসুসি করে এসেছে আমার নবীর খবর নেওয়ার জন্য, আমার নবীর পরে হামলা করতে পারি, এই জন্য বলছে আমি জানি না। এইবারে মা বলছেন বেটিরে জোর করে বলছি হাত, আমার আবু বকর মরে যাবে, সকাল থেকে কিচ্ছু খাইনি রে বেটি, চল চল একটু নবীর জন্য, এই নবীর প্রেমী মোহাব্বত কেমন দেখি, একটু নবীর কথাটা তুমি বলে দাও। বলছে বুড়িমা আমি তোমার সামনে কিচ্ছু বলতে পারবো না, বলতে পারবো না, একটু তোমার বেটা আবু বকরের কাছে আমাকে নিয়ে চলো, হয়তো তার সামনে আমি কিছু কথা বলবো, কিন্তু তোমার সামনে আমি কিছু কথা বলতে পারবো না। বলছে বেটি চলো, আমার আবু বকর ওখানে আছে চলো। এবার তার হাতখানটাকে ধরে নিয়েছে। এবার বলছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ও ফাতেমা আমার নবী কোথায় আছেন কেমন আছেন, ইশারা করে বলছেন মানে তোমার মা যে আছে, তোমার মা যে আছে, মা তো হলো মুশরিকা, মুসলমান হয়নি, হয়তো যখন আমি বলবো যে ফালা জায়গাতে আছে বাস পট করে বেঈমানে রাখে যে বলে দিবে, তখন নবীর পর হামলা করবে। হযরত আবু বকর বলছেন ও বোন রে তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না রে বোন, কারণ এটা হলো আমার মা, আমার মা কোন রকমের কথা বলবে না। নারে তাকবীর। थोड़ा मैक के आवाज बढ़ाना चाहिए भाई जी, इको गला একটু बढ़ाओ, এত জোরে চিল্লাতে হয়ে যায় ম্যাকের আওয়াজ আস্তে আস্তে আরো খারাপ হয়ে গেল আওয়াজটা। ভাই আমার এইবারে আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন, দেখা করলেন, আমি ওদিকে আর যাব না। শেষ কথা নবীর প্রতি মহব্বত ভালোবাসা কি জিনিস দেখেন, নিজের জানকে হাজির করে দিলেন কিন্তু নবীর ক্ষতি হতে দিলেন না। আমি মরবো মরবো কিন্তু নবীকে আমি কিছু হতে দেব না। আর একটা আবু বকরের মহব্বত ভালোবাসা দেখেন, সুবহানাল্লাহ। আপনারা জানছেন, শুনেছেন, পড়েছেন যে নবীকে মারার জন্য মক্কার লোকেরা, বেঈমানেরা নবীর বাড়ি ঘেরাও করেছিল না করেনি? শুনেছেন, পড়েছেন আপনারা? নবীর বাড়ি ঘেরাও করেছিল। নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে আদেশ হলো, হে মুহাম্মদ আপনাকে মারার জন্য মক্কার লোকেরা আপনার বাড়ি ঘেরাও করেছে, আপনি বাড়ি থেকে বের হয়ে যান। আমি ঘটনার দিকে বলবো না। দুজন চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলাতে, চলো এখান থেকে পালিয়ে চলো, আল্লাহর আদেশ এসেছে, আমরা হিজরত করে চলে যাব, বাড়ি ঘর ছেড়ে চলে গেলেন। যেতে 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 সকাল হয়ে গেল রে মুসলমান, সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল। আল্লাহর নবী বলছেন আবু বকর ভোর হয়েছে, সকাল হয়েছে আবু বকর, এখন মক্কার লোকেরা জানতে পারলে আমাদেরকে ঘেরবে, আমাদের রাস্তা ঘেরবি, এই জন্য বাবারে চলো একটা আমরা কোনো ভালো জায়গাতে আমরা চলে যাই। ঠিক আছে, আর লাড়ালাড়ি করিয়ে নামাজ বলছে যে আমরা কোন জায়গাতে যাই, কোথায়?
হাজি সাহেব দেখে এসেছেন গারে সর, জায়গাটার নাম কি গারে সর। ওখানে ঢুকবেন, ওখানে রাতের বেলাতে পালিয়ে গেলেন, দেশ থেকে চলে গেলেন, হিজরত করলেন, এবার রাত হয়ে গেল খতম, সকালবেলাতে ওখানে লুকাবেন। কে প্রথমে যাবে? আমার নবী আগে বাড়ছে। পট করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার শ্বশুর, আপনার বন্ধু গো নবীজি, প্রথমে আমি খালে আমি ঢুকবো, আমি আগে খালে সন্ধাবো, কারণ জানি না খালের ভেতরে কি আছে না আছে। যদি সাপে কামড়ায় আমাকে কামড়াবি, আমি মরি তো আগে আমি মরবো। আপনি আমার পিছনে পিছনে চলেন, কারণ আমি আগে যাব আর আপনি পিছনে পিছনে আসেন। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, দেখছেন ওরে সুবহানাল্লাহ, খালের ভিতরে মেলায় কিছু জঙ্গল হয়ে আছে, ছোট 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 খালগালা আছে। এইবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইট দিয়ে পাথর দিয়ে নিজের কম্বলটাকে ছিঁড়ে 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 সমস্ত খালগালাকে বন্ধ করলেন। কিন্তু বন্ধরে একটা খাল বন্ধ করার জন্য কাপড় পাওয়া যায় না, একটা খাল কিন্তু আর জোটে না যে কিছু দিবে ওখানে। হযরত আবু বকর কি করলেন? নিজের পা দিয়ে দিলেন খালটার উপরে, এরকম করে পা দিয়ে দিলেন। এবার নবীকে বলছে, নবীজি এখন চলে এসেন আপনি। এবার হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা রাত আপনি হাঁটতে হাঁটতে খাসতে গেছেন, আপনি নিন পারতে পাননি। আল্লাহ নবী গো, এখানে বিছানা নাই, বালিশ নাই, কেমন করে আপনাকে শুতে দিব? বলছে, নবী গো, আমি আবু বকর আমার এই পাটাকে রানটাকে আমি বালিশ করে দিলাম, বিছানা করে দিলাম। আপনি দয়ার নবী আমার এই পাটাকে বালিশ করে এই বালিশ বানিয়ে আপনি আমার রানের উপরে মাথাটা দিয়ে শুতে যান। এইবারে নবীজি আমার শুতে গেলেন। রাতের জাগা মানুষ শুতে না শুতলে চোখ বন্ধ হয়ে গেল, কিন্তু সাপ কিংবা একটা বিষাক্ত জানোয়ার ছিল খালের ভিতরে বন্ধু। ওই খাল দিয়ে উঠতে গেল, পরে ওইটা খাল বন্ধ, ওই খাল দিয়ে উঠতে যাও ওইটা খাল বন্ধ, ওই খাল উঠতে যাও ওইটা খাল বন্ধ, ওই খাল দিয়ে উঠতে যাও ওইটা খাল বন্ধ, কোনো খাল দিয়ে উঠতে পারে না। কে বন্ধ করলে? বিষাক্ত জানোয়ার, হয়তো সাপ কিংবা কোনো বিষাক্ত বিচ্ছু। এইবারে দেখতে দেখতে যে খালটা হযরত আবু বকর পা দিয়েছেন, দেখছেন এটা নরম নরম মনে হইল, এমন জোর করে তাকে একটা ফেনা মারলো, সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ লেগে গেল। আহা, সাপের কামড়ে মানুষ মরে না? মরে না? বিষ লেগে গেল। কেমন মহব্বত ভালোবাসা দেখেন নবীর। হযরত আবু বকর বিষে কাতর হয়ে গেলেন, আর মনে হয় জ্বালা হয়, সহ্য হয় না, এখন মরে যাব। এত কষ্ট হওয়া পর বন্ধুরে আমার নবীকে কিন্তু জাগাই না। নবীজি আমাকে সাপে কামড়ে নিয়েছে বা বিষাক্ত কোনো জানোয়ারে কামড়ালছে, নবীকে জাগাই না। এই করতে করতে চড়তে 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 গোটা শরীরে যখন বিষ আসতে লেগেছি, গোটা শরীর যখন কাতর হয়ে গেল, কাঁদতে কাঁদতে সুবহানাল্লাহ, হযরত আবু বকরের চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে আমার নবীর চেহারায় মুবারকে যখন পানিতে ভরে গেছি, আল্লাহ রাসূল পট করে চেতন হয়ে গেলেন। চেতন হয়ে যাওয়ার পর আবু বকরকে বলছেন, আবু বকর রে, বাড়ি ঘর ছেড়ে এসেছো বলে মায়া লাগছে নাকি? বিবি বলে মনে পড়েছে নাকি? মাকে বলে মনে পড়েছে নাকি? তোমার স্ত্রীকে বলে মনে পড়েছে নাকি? বেটা বেটিকে বলে মনে পড়েছে নাকি? এর জন্য তুমি বাড়ির মায়া মহব্বতে কাঁদছো। এইবার হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু, আপনার দোস্ত, বাড়ি বলে মনে পড়েনি নবী গো, আমি আপনার জন্য হাজির আছি, আমার জান হাজির আছে, আপনি যেখানে যাবেন চলে যাব। তবে কেন কান্দু? বলছে, নবী গো, এই খালটাতে আমি পা দিয়েছিলাম, এই খালে একটা বিষাক্ত জানোয়ার আমার পায়ে এমন জোর করে কামড় দিয়েছে নবী গো, আমার শরীরে বিষ হয়েছে, আমি সহ্য করতে পারি না। এইবারে নবীজি বলছেন, কেন আমাকে তুমি জানোনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা রাত আপনি হেঁটে হেঁটে খাসতে গেছেন, আপনি খাস্তানা মানুষ, আরাম করতে লেগেছেন, আমি এটা সহ্য করতে পারলাম না কি আমার নবীকে আমি কষ্ট দিব, আমি আমার নবীকে উঠিয়ে দেব, আমার জান চলে যায়, কিন্তু আমি আবু বকর আপনাকে আমি কষ্ট দিতে পারবো না, এই জন্য আমি উঠাইনি। এইবারে নবীজি উঠলেন, উঠা পর এরকম ভাবে একটু মুখ থেকে থুতু নিলেন, আর থুতু নেওয়ার পর যে জায়গাতে কামড় দিয়েছিল ওই জায়গাতে মহল্লামের মতন করে একটু থুতু লাগিয়ে দিলেন, যেমনই লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে বিষ দূর হয়ে গেল। নারে তাকবীর, সাথে সাথে দূর হয়ে গেল। এইবারে
সুবহানাল্লাহ, দেখেন মহব্বত ভালোবাসা। আল্লাহর একজন সুবহানাল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ আমার গোটা জীবনের আমলটা যদি আবু বকর নিয়ে নিত, আর একটা রাত শুধু ওই যে গাড়ে সরে কেটেছিল, ওই রাতটার খালি আমাকে আল্লাহ নেকি দিয়ে দিত, তাহলে আমি ওমর উদ্ধার হয়ে যেতাম, আল্লাহ উদ্ধার হয়ে যেতাম। গোটা জীবনের নেকি আমি দিতে তৈয়ার আছি, শুধু আবু বকরের একটা রাতের নেকি নিতে। এই তো মহব্বত ভালোবাসা। আর আজকে আমরা মহব্বত ভালোবাসা কতটুকু করছি ভাই? এই যে দেখেন জালসা শুনতে এসেছে, আমরা হুড়াহুড়ি করছি, গুতাগুতি করছি, কত জায়গাতে আমরা ঠেলাঠেলি করছি। এই তো আমাদের মহব্বত, এই তো আমাদের ভালোবাসা। ভাই মুসলমান, তাহলে আজকে আমাদের নবীর প্রতি মহব্বত ভালোবাসা আছে না নেই? ভালোবাসা আছে না নেই? আর একটা ভালোবাসার কথা বলি 2 মিনিটে। আল্লাহর নবী একটা লড়াইতে পাঠালেন, 3 জন সাহাবীকে সেনাপতি করলেন। কয়জন? আপনার এলাকা থেকে পাটনা, দিল্লি, কেরাল, দুবাই মানুষরা খাটতে যায় কি যায় না? 10 জন 15 জনের মধ্যে একটা মালিক থাকে না? থাকে না? ওকে কি বলেন আপনারা? সর্দার। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন তোমরা লড়াই করতে যাও, তার মালিক সর্দার করলেন, সেনাপতি করলেন 3 জনাকে। প্রত্যেক লড়াইতে 1 জন। আর আজকে কয়জনা? কয়জনা হলো? 3 জনা হয়ে গেল। আল্লাহ রাসূল প্রথমে বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা এই সেনাপতি থাকবে, ও যখন শহীদ হবে তখন আমার কাকাতো ভাই জাফর বিন আবু তালিব হবে, ও যখন শহীদ হয়ে যাবে যায়েদ বিন হারেসা উনি ইসলামের ঝান্ডা ধরবে। এ ভাই মুসলমান, নবীর মহব্বত ভালোবাসা দেখেন। এবার নবীজি তারাকে বললেন যাও নিজের নিজের বাড়িতে, আর তোমরা নিজের স্ত্রী, বিবি, বাচ্চা, মা, বাপ ওদের সাথে দেখা করো, সালাম কালাম করে যাও, কারণ তোমরা লড়াইয়ের মধ্যে থেকে ঘুরে আসতে পারবে কি? আর পারবে না। যাও। সব সাহাবীর কথা বলবো না, এই 3টা সাহাবীর মাত্র কথা বলবো। ভাই মুসলমান, এবারে নিজের নিজের বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবীর কাকাতো ভাই জাফর বিন আবু তালেব বিবিকে বলছেন, বিবি রে লড়াই করতে যেতে হবে রে বিবি, আজকে আমাদের নাম রেজিস্টারে তুলে নেওয়া হয়েছি। বিবি রে তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে মাফ করে দিলাম। যদি স্বামী হিসাবে আমাদের কোনো হক যদি এক অপরকে আমরা দিতে না পারি, স্বামী হিসাবে যদি তোমার হকটা আমি আদায় করতে না পারি, তাহলে তুমি আমার পরে কোনো দুঃখ তকলিফ হইও না, দয়া করে স্বামী বলে তুমি আমাকে মাফ করে দাও। যেমন কথাটা বলা। বিবি বলছেন স্বামী গো তুমি এরকম কথা কেন বলছো? তুমি লড়াই করতে যাচ্ছ, যুদ্ধ করতে যাচ্ছ, যাও, আল্লাহর কাছে আমি দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন লড়াই জিতিয়ে গাজী করে যেন আল্লাহ তোমাকে আমার ঘরে আবার তুলে দেয়। যাও তুমি লড়াই করতে, তুমি লড়াই জিতে যেন বাড়িতে আসো, আমি একে আল্লাহর কাছে কামনা দোয়া করব। যেমন কথাটা বলা। জাফর বিন আবু তালেব বলছেন বিবি রে আজ তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না রে বিবি, আজ আল্লাহ তোমার দোয়া কিন্তু কবুল করবে না। এবার বিবি বলছেন স্বামী কেন করবে না? আমি আল্লাহর কাছে দোয়া করব, আমি আল্লাহর কাছে আপনাকে চেয়ে নিব। বলছে বিবি রে যতই তুমি দোয়া করো না কেন, আজ তোমার দোয়া কিন্তু আল্লাহ কবুল করবে না। বলছে কেন স্বামী? বলছে বিবি রে প্রত্যেক লড়াইতে নবীজি একটা করে সেনাপতি বানান, কিন্তু আজ 3টা সেনাপতি নবীজি বানালছেন। আমার আগো আছে একটা আর আমার পিছনে আছে একটা, আমি মধ্যখানে আছি। ইয়ার মানে আমার আগে যে আছে ও আজকে শহীদ হয়ে যাবেন, তারপরে ইসলামের ঝান্ডা আমি ধরবো। আর আমার পরে একজন নবী করেছেন, ইয়ার মানে আমিও ঘুরবো না, আমিও শহীদ হয়ে যাব। এই জন্য বিবি রে আজকে তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। জানা সত্য লড়াইয়ের ময়দানে এই জমানার মানুষ যাবে রে ভাই, মরে যাবো কেন রে? যাবো না, খো যাবে না, খো। লড়াই করতে চলে গেলেন, যুদ্ধ করতে চলে গেলেন। সুবহানাল্লাহ, লড়াই শুরু হয়ে গেল। লম্বা ঘটনা, আমি ঘটনার দিকে যাব না। যুদ্ধ করতে করতে সুবহানাল্লাহ 3 জন সাহাবী তারা ইসলামের যারাকে সেনাপতি করেছিলেন শহীদ হয়ে গেল। ইসলামের ঝান্ডা জমিনে পড়তে যাবে, কে ইসলামের ঝান্ডা ধরবি রে? কে ইসলামের ঝান্ডা ধরবি? আহারে কে ধরবে? নবীজি তো 4 নম্বর খলিফা ঘোষণা করেননি, নবীজি 4 নম্বর সেনাপতি ঘোষণা করেননি।
বলেননি কে ঝান্ডা ধরবে। মুসলমানদের মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম হলো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওর কোমরে হন 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 করে ঝনঝন ঝনঝন করে খান তালোয়ার কিন্তু ঝুলছে। কোন রায়তে 11 খান তালোয়ার আছে কোমরে তালোয়ার। যেমন দেখবেন বন্দুক মাস্কেট নিয়ে লড়াই করতে যায়, এই দেখবেন পুলিশের এই দেখেন কোমরে যেমন গুলি থাকে, এই মতো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে তালোয়ার ঝুলছে। কয়খান তালোয়ার? কোন রায়তে 9 খান আছে, কোন রায়তে 11 খান তালোয়ার। আর একখানটা হাতে। যদি 2 কিলো করে ওজন হয় 9 খান তালোয়ার কয় কিলো ঝুলছে কোমরে? কয় কিলো যে ভাই? 18 কিলো। এইবার দেখছেন খালিদ, ওরে সুবহানাল্লাহ, আমি নবীকে কি জবাব দেব? দৌড়াতে 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 ইসলামের ঝান্ডা ধরলেন। এক হাতে ইসলামের ঝান্ডা আর এক হাতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার দিয়ে লড়াই করতে লাগলেন। আজকে যেমন আমরা মাকই কাটি, আজকে যেমন আমরা কেলার গাছ কাটি, এরকম করে দুশমনকে মারতে কাটতে চিরতে চলে যায়, চিরতে চলে যায়, চিরতে চলে যায়। মারতে 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 তলোয়ার ভোতা হয়ে ওখান তলোয়ার ভেঙে গেল। আবার কোমর থেকে তলোয়ার নিয়ে নিলেন, আবার মারতে কাটতে লাগলেন। মারতে 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 আবার তলোয়ার ভোতা হয়ে ভেঙে গেল। আবার কোমর থেকে তলোয়ার নিয়ে নিলেন, মারতে কাটতে কাটতে তলোয়ার ভোতা হয়ে গেল। এই করে করে সুবহানাল্লাহ, সেদিন তার হাত থেকে 9 খানা তলোয়ার ভেঙেছিল। 9 খান তলোয়ার ভেঙেছে। এইদিকে দুশমনের ময়দান শেষ। নারে তাকবীর! লড়াই জিততে বাড়ি এলেন। নবীজি খালেদকে ডাকছেন, খালেদ রে শোনো। কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। নবীজি বলছেন কাঁদছেন। খালেদের হাত এরকম ভাবে ওর গতরে হাত বলেছেন, এরকম ভাবে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতরে এরকম ভাবে হাত বলেছেন আর চোখ দিয়ে পানি ভরছেন। হযরত খালিদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? বলছে, খালিদ রে, এটা আজকে দুঃখের কান্দন নয় রে বাবা, এটা সুখের কান্দন। এটা সুখের কান্দন খালিদ, এটা সুখের কান্দন। রে খালিদ, তুমি এতখানি বাহাদুরের কাম করেছো রে বাবা। তোমার বাহাদুরি আজকে আমি শুনেছি। তোমার হাত থেকে নাকি আজকে 9 খান তলোয়ার ভেঙেছো। আর তলোয়ার ভেঙে তুমি লড়াই করে লড়াই জিতে এসেছো। খালিদ রে, আজ থেকে আমি নবী তোমাকে টাইটেল দিয়ে দিলাম, তোমাকে মান সম্মান দিয়ে দিলাম। আজ থেকে কিয়ামত পর্যন্ত মানুষরা যখন তোমাকে ডাকবে শুধু খালিদ বলে তোমাকে জানবে না। আজ থেকে মানুষরা তোমাকে খালিদ সাইফুল্লাহ বলে ডাকবে, মানে খালিদ হলো আল্লাহর তলোয়ার। নারে তাকবীর! ভাই আমার, তাহলে সে খালিদ আজকে হইতে পারবেন? জোরে বলেন, হইতে পারবেন? মিরকাহার মানুষরা সারা জীবন আপনাদের গ্রামে নাম আছে, আজকে নাম বড়াইতে হবে না। পড়েন ইনশাআল্লাহ, জোরে পড়েন ইনশাআল্লাহ। ভাই আমার, মসজিদের 4খানটা দেওয়াল থাকে নাকি? কয়টা দেওয়াল? 4খান দেওয়াল। আজকে দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন মাওলানা, এক তরফের দেওয়ালে যা টাকা লাগবে আমি একলা ইট দিয়ে দেবো। দেখি আসেন তো একটা লোক। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে নবীকে রাজি করে গেছেন। আজকে আপনাদেরকে জীবন দিতে বলিনি, শুধু আপনাদের কামানো টাকা, বাড়ির টাকা, যে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত থেকে আমি চাচ্ছি, দেখছি আজকে নবীর মহব্বত ভালোবাসা আর একবার আপনারা দেখাতে পারছেন কি পারেন না। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন মৌলানা একদিককার আমি দেওয়াল নিয়ে নিলাম, মৌলানা আমি একদিককার দেওয়াল নিয়ে নিলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে মৌলানা সিমেন্টে যতটি টাকা লাগবে 4টা দেওয়ালে, চাই 100 বড়া লাগুক, 200 বড়া লাগুক, 50 বড়া লাগুক, আমি একাই দিয়ে দেবো। দেখি কেউ এমন আছেন? কোন মানুষ কইছিলেন মৌলানা কুরসি পর্যন্ত যতটি পিলার খাড় হবে, কুরসিতে পিলার যে খাড় হবে খাম্ভা, সবটি পিলারের রড যা লাগবে আমি একলাই দিয়ে দেবো। একটা কেউ আছেন মৌলানা, এই যে বিম ঢালা হবে জমিনে কুরসি থেকে নিচে, ওই বিমে যতটি রড লাগবে আমি একলাই দিয়ে দেবো। কুরসি থেকে নামতে যতটি ইট লাগবে আমি একলাই দিয়ে দেবো। আজকে দেখিতে আসেন তো দেখি এরকম কোন আল্লাহওয়ালা